আর কি চাই, একদম সামনে সামনে। আপনার এখানে পাওয়া যায়, সেটা একটু সাইজে স্মল। মাহুত সাহেব, এই যে হাতির দুষ্টুমি মাঝখানে, ও সব ছিঁড়ে, এই যে পা তুলে দেখছে কি হয়েছে ওর পায়ে। বাহ, এই যে তুলে দিল, পুরো ডালটা ভেঙে দিয়েছে। ওর ওটা চাই পুরোটা, গাছটা ভাঙার চেষ্টায় আছে এখন। এই যে আমাদের ওপর থেকে একটু হালকা শিশিরের জল দিয়ে দিচ্ছে গায়ে, এই যে মাঝে মাঝে পড়ছে। এখন ডাল না ভেঙে ও যাবে না। যাক, ভালো সাকসেসফুল হলো একটা ট্রিপ। হ্যাঁ আমি তুলে দেবো, আপনি মানে ঘুরে আসুন। ও ছুটছে প্রাণপণে ছুটছে পুরো ডেস্টিনেশন খোঁজার জন্য। এই দেখুন দেখুন দেখুন, একবার দেখুন দেখুন প্রয়াসটা দেখুন। ভোরবেলা বাজে এখন পাক্কা 4:45। সুপ্রভাত বন্ধুরা, আমরা সবাই উঠে পড়েছি। আজকে আমাদের এলিফ্যান্ট সাফারি আছে, জোনটা গিয়ে দেখাবো। ওই যে ভাই রেডি হচ্ছে, আর বড় ভাই একটুখানি শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে, অনেকক্ষণ আগেই উঠেছে। 4:45 এখন বেরোবো, 5:30 আমাদের ইন্ডিকেটের সামনে যেতে হবে। আজকে আমাদের এলিফ্যান্ট সাফারি শুরু হবে। স্নান ফান না করলে চোখ মুখের অবস্থা পুরো ড্রাউজি, কারণ কালকে শুধু শুধু রাত্রির 10টা-11টা বেজে গেছে সমস্ত কাজকর্ম সেরে। আর আজকে উঠে পড়েছি আবার 4টে থেকে, লড়াই চলছে। তো দীপঙ্কর আসবে, এলে আমরা বেরোবো। এই যে বাইরে এখন দেখুন পুরোটাই অন্ধকার, একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে। 5:30টার মধ্যে ইন্ডিকেটের সামনে যেতে হবে, তারপরে আমাদের এলিফ্যান্ট সাফারি শুরু হবে। আজকে হচ্ছে আপনার 17 তারিখ। 17 তারিখ আজকে, 17 মার্চ। আমরা আছি এখন কোদাইকানাল বস্তিতে। এখান থেকে এলিফ্যান্ট সাফারি যাব। চলুন তারপরে সাফারির সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। বেরিয়ে পড়লাম কোদাল বস্তি হোমস্টে থেকে, কোদাল বস্তি নাইট কুইন হোমস্টে যাচ্ছি এখন। এটা আমরা জঙ্গলের মাঝখানে ছিলাম, রাত্রিরে অনেক কিছু ডাক শুনতে পেয়েছি, প্রচুর অনেক। যাই হোক, মানে ঘুমিয়েছি অনেক পরে, 11-11:30 সময় আবার উঠে পড়তে হয়েছে 4টের সময়। এই যে সামনের পরিস্থিতিটা, পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এবার এন্ট্রি পয়েন্টে গিয়ে দেখাবো। চলে এসছি আমরা কোদাল বস্তি ইকো ট্যুরিজমের সামনে। এখান থেকে গেট, চলুন দেখাচ্ছি। এখন পুরো অন্ধকার। এই যে গাইডের সাথে কথা হচ্ছে এখন। এই যে ইকো ট্যুরিজম, সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি এখন। ওখানে যাবো, হ্যাঁ ওখানে গিয়ে বলবো হাতিওয়ালাকে একটু দাঁড়াবে, একজন লোক যাবে আপনাদের সাথে। আমরা 3 জন আছে তো, ওখান থেকে একজন আসবে, 4 জন। আচ্ছা, ও বের হয়েছে, ফোন করছিল, চলে আসবে, টাইমে চলে আসবে। হাতিস এলিফ্যান্ট রাইডে মানে অ্যাকচুয়ালি একটা রাইডে মানে একটা এলিফ্যান্টে 4 জন যেতে পারে। তো 4 জন, আমরা তো 3 জন আছি, 3 জন যাব। তো আর একজন কেউ একটা উঠবে আমাদের এলিফ্যান্টে, মানে প্যাক আপ থাকলে তাই হয়, আর যদি খালি থাকে তাহলে আপনি 3 জনে 3 জনকে নিয়ে যাবে। তো আমরা এখন ঢুকবো জঙ্গলের মধ্যে। তার আগে চেকিং করে নিচ্ছে এখানে। পারমিট আমাদের কালকে রাত্রে কমপ্লিট হয়ে গেছিলো, সব আইডি কার্ড দিয়ে, প্রত্যেকের আইডি কার্ড আলাদা আলাদা দিতে হবে। দিয়ে চলুন তারপরে হাতির সামনে গিয়ে আপনাদেরকে বলছি। ডিম লাইট জ্বালিয়ে নিলাম। এই যে পিছনে আমাদের গাইড সাহেব বসে গেছেন, দেখতে পাচ্ছেন না হয়তো, অন্ধকার
দেখানো যাচ্ছে না, এখনো আলো পুরোপুরি ফোটেনি। স্যারের নামটা একটু বলে দিন। আমার নাম বিবেক লাকড়া। বিবেক লাকড়া। আচ্ছা, আমাদের গাইড সাহেব বসে গেছে, আমরা এখন এলিফ্যান্ট সাফারিতে যাবো, কিন্তু আমাদের শেয়ারে একজন আছে, কারণ আমরা 3 জন আছি। এই দোষ সব দীপঙ্করের, নিজের টিকিটটা কাটেনি, না কেটে এটা করেছে, বলছে ঝুটমুট আমি খরচা করবো না, আমি রাস্তায় সব দেখি। কিছু করার নেই, 3 জনের শেয়ারের জন্য আমাদের ওখানে গিয়ে ওয়েট করতে হবে। ভাই এখন অধীর আগ্রহে বসে আছে, চলুন দেখা যাক গিয়ে কি পাই না পাই। এলিফ্যান্টের সামনে গিয়ে তারপর আপনাদেরকে বলছি। এন্ট্রি পয়েন্টে আমরা ঢুকে গেলাম, দেখুন এই পয়েন্ট দিয়ে ঢুকছি আমরা এখন। ঢুকে তারপরে আমরা এর কাছে এলিফ্যান্টের কাছে পৌঁছবো আর কি। অ্যাটমসফিয়ারটা একবার দেখুন চারিদিকে, হালকা হালকা ঠান্ডা আছে, এখন প্রায় গরমের প্রভাব, মানে একটু পরেই গরম প্রচুর বেড়ে যাবে। একদম মর্নিংয়ের ফার্স্ট আওয়ারে বেরোনো, তার একটা অনুভূতিটাই আলাদা। ওই জন্য বলি সবসময় এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির লাইভটা দেখবেন, লাইভে আসবেন কম করেও, এটা যদি নাও দেখেন তাও। এই যে দেখুন একদম পুরো এন্ট্রি গেটের মুখ দিয়ে। কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি আমরা, আর একটুখানি গেলেই আমাদের পোষা হাতির দেখা মিলবে। তারপরে আমরা পোষা হাতি নিয়ে বুনো হাতি খুঁজতে বেরোবো। আমাদের যেহেতু এলিফ্যান্ট সাফারি, সেই জন্য আমরা মানে গাড়ি নিয়ে ঢুকে পড়েছি, এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখান থেকে সাফারি হয়। এটা NEC নর্থ ইস্ট কর্নার, এখান থেকে আমাদের গাইড দাদা যে আছেন উনি বললেন আমাদেরকে যে ওনার বাড়ি এদিকেই, কিছু দূর যাওয়ার পর ওনার গ্রাম আছে, ওখানে বাড়ি ওনার। তো উনি সকালবেলা এখানে বাইসন দেখেছেন, তাই আমরা এখন খুঁজছি তাকে যদি দেখা যায়। তারপর তো হাতির কাছে পৌঁছচ্ছি, পৌঁছে তারপর যতটা কাছাকাছি যাওয়া যায় যাওয়ার চেষ্টা করবো আর কি। পৌঁছে গেছি এলিফ্যান্ট রাইডের জায়গায়, প্রচুর মজা, প্রচুর আনন্দ পাচ্ছি। এই দেখুন সামনে দেখাচ্ছি আপনাদের, বেবি হাতিও আছে, সঙ্গে মা, ওরা এখন বাঁধা আছে। এই যে এইখানে আমাদের হাতি দাঁড়িয়ে আছে, আমরা এটা দিয়ে উঠবো, উঠে তারপর হাতির পিঠে চড়বো। এই যে গাইড দাদা দাঁড়িয়ে আছে, আমাদের আরেকজন আসবে। এখন পোষা হাতির দেখা মিলে গেল, আপনাদের দেখিয়ে দিলাম। এই যে দেখুন এখানেও একজন ঘুরে বেড়াচ্ছে, চড়ে খাচ্ছে। এই যে প্রচুর আনন্দ, প্রচুর মজা, আনন্দটা খালি উপভোগ করুন, তারপরে বলবেন। একদম সকাল সকাল আমরা চলে এসেছি। আজকে 17 তারিখ, 17 মার্চ। হালকা কুয়াশা আছে। এই যে বাইরের প্রকৃতিটা দেখুন একবার, 360 ভিউটা আপনাদের দেখাচ্ছি। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, ওপর থেকে বসে দেখা যেতে পারে। ওদিকে গ্রাসল্যান্ড পুরোটাই জঙ্গলের মধ্যে। আমাদের ভাইয়ের গাড়ি ওখানে ঢুকে গেছে। ময়ূরের আওয়াজ শুনুন, অটোমেটিক্যালি শোনা যাচ্ছে। ওই হাতি দাদা এখন খাচ্ছে, ওকে খেতে হবে। আর এই যে আমরা যাব যার সাথে, এই যে ইনি রেডি এখন। আমরা আজকে এই পোষা হাতির পিঠে চড়বো, চড়ে বন্য হাতি খুঁজতে যাব। এই যে প্রচুর এনজয়, আনলিমিটেড ফান। লাস্ট একটাই বলবো, এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলি খালি জয়েন করুন, আর কিছু করতে হবে না। ভাই কিছু বলে দাও তুমি। আলাদা একটা এক্সপিরিয়েন্স, সামনে হাতি দাঁড়িয়ে আছে, ওখানে বেবি হাতি আছে, ঠিক আছে, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। সোনাইবাবু বসে গেছে আমাদের এলিফ্যান্ট রাইডে হাতির পিছনে। মজা কেমন বলো, পুরো আলাদা মজাটা বলো আগে। আমিও বসছি এখন, অনন্য অভিজ্ঞতা, আবার একটা অভিজ্ঞতার সাক্ষী। কালকে আমরা পেয়েছি প্রচুর, আমাদের সাথে স্যার শেয়ারে আছেন, স্যারেরও বাড়ি টালিগঞ্জে। একদম একদম খুব ভালো ব্যবস্থা। এবং আমরা হাতির সাফারিতে নেমে পড়ছি, নামছি আমরা এখন হাতির পিঠে করে। হাতির নিয়মটা হচ্ছে ওর শরীরের ছন্দের সাথে আমাদের শরীরটাকে আগিয়ে পিছিয়ে নিতে হবে। একদম, হ্যাঁ, এটা একটু বলে দিলাম আর কি। খুব ভালো লাগলো স্যারের সাথে দেখা হয়ে। আমরা আজকে বেরিয়ে পড়েছি, স্যারও আমাদের সাথে আছে, পিছনে আমার ভাই আরে বসে আছে। ভাইয়ের মুখটা একটুখানি কালকে আমরা দেখেছিলাম, কালকে আমরা প্রচুর গন্ডার আর প্রচুর হরিণ দেখেছি। আজকে হাতি করে দেখতে যাচ্ছি। আজকে ইচ্ছা সবচেয়ে বেশি বাইসনটা দেখার। চলুন যতটা এগোবো। এই যে হাতির পিঠে বসে আছি এখন, এই যে আমাদের মাউথ সাহেব নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এখনো চাঁদ আছে কিন্তু আকাশে। 360 ভিউটা একবার দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বললাম আকাশে এখনো চাঁদ আছে, এই যে কুয়াশা আছে, ফগি ওয়েদার।
আমরা এখন ডিপ রেঞ্জের মধ্যে ঢুকছি আরোটা, যতটা যাওয়া যায় ততটা। শোনাই, তোমার অভিজ্ঞতাটা কিছু বলবে? অভিজ্ঞতা অসাধারণ। এলিফ্যান্ট সাফারি একটা আলাদারই অভিজ্ঞতা, আলাদা, হ্যাঁ। আলাদারই অভিজ্ঞতা। সব সাফারির হচ্ছে সেরা সাফারি হচ্ছে এলিফ্যান্ট সাফারি। আর এখানের এই সিস্টেমটাও খুব ভালো, এই যে বসার যে সিস্টেমটা। হুম হুম। হ্যাঁ, আমি পবিতরায় সাফারি করেছি, হাতির পিঠে দড়ি ছিল খালি। কি হলো, ওরা আবার কি মর্জি কি বলে? প্রচুর, অভাবনীয়। একটু থামাতে বলুন হাতিটা। দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে। আর কি চাই? কত কাছ থেকে দেখুন, কত কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, এদিকে আমাদের এক সিংহ গন্ডার, এদিকে বাইসন। অসাধারণ ভিউ, অসাধারণ। এদিকে সব বাইসনের দল দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এদিকে আমাদের এই এক সিংহ গন্ডার। পুরো বাইসনের দল দেখুন একবার, দেখে মজাই আলাদা। এদিকে পুরো বাইসনের দল, আর এই যে সামনে আমাদের এক সিংহ গন্ডার দাঁড়িয়ে আছে। হুম হুম। বাহ, পুরো এক সিংহ গন্ডারের কাছাকাছি আমরা। ছবি তুলবেন তো? হ্যাঁ, ওই 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 মোডটা চেঞ্জ হয়ে যায়। এইটা গাছে দেখুন কত সুন্দর সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে। এই মোড়টারই ভালো হবে, এই মোড়টা একটু হোল্ড করে দিতে কাপড়। হ্যাঁ, ঠিক আছে। ও বাচ্চা আছে, এই বাচ্চা, হ্যাঁ, আর কি চাই? বাচ্চা আছে। আস্তে আস্তে আস্তে। একটু রাখতে পারলেই হুম, তাহলে আমি আপনার থেকে নিয়ে নেবো। দেখুন 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 একবার। আর কি দেখাবো দেখুন, এরপরে নতুন করে কিছু দেখানোর নেই। এই যে বাচ্চা সমেত একদম সামনে সামনে, অসাধারণ। একদম সামনে থেকে দেখুন বাইসনকে, দেখুন একদম সামনে। এর থেকে আর ভিউ কি চাই? ভালো পৌঁছিচ্ছে লোন বাইসন। হ্যাঁ, হুম, অসাধারণ। একদম ব্যাপক ভিউ, ব্যাপক। আপনার এখানে পাওয়া যায়, সেটা একটু সাইজে স্মল, খুবই ভালো সাইটিংয়ের মানে আদর্শ। এবং গ্রাসল্যান্ডটা কাজিরাঙার থেকে কম নয় কিন্তু। হ্যাঁ, পশু পাখি ছাড়া যদি জঙ্গল ঘুরতে হয় অবশ্যই একটা এলিফ্যান্ট রাইড করে নেবেন। আমরা যেটা করছি এখন, হালকা ফগি আছে, ওয়েদারটা দেখুন একবার। ওখানে উপরে ময়ূর বসে আছে প্রচুর, জুম করলেও বেশি আসবে না। আর পুরোটা উপভোগ করছি একবার দেখুন। কতটা কোর এরিয়ার মধ্যে দিয়ে এলাম আমরা। এটা আবার জিপ সাফারির রাস্তার কাছে বেরিয়ে গেছি অলরেডি। মানে হাতি সাফারির মজাটা সম্পূর্ণ আলাদা। এই যে পিছনের পুরো ভিউটা দেখাচ্ছি দেখুন, পুরো গ্রাসল্যান্ড দিয়ে এলাম। জিপ সাফারিতে যেটা পাওয়া যায় না, হাতি সাফারিতে সেটা পাওয়া যায়। চেষ্টা করলেই এটা হয়।
এটা একটু দেখে রাখুন। মাহুত সাহেব, এই যে হাতির দুষ্টুমি মাঝখানে, ও সব ছিঁড়ে খাবে, ওগুলো খেতে দিন, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন ওর দুষ্টুমিটা দেখুন একবার, ওর প্রিয় খাবার পেয়ে গেছে, এখন ওটা ওকে ছিঁড়ে খাবে, তারপর যাবে। মাহুত সাহেব ওকে বকাবকি করছে, আমরা বারণ করলাম, বললাম ছেড়ে দিন, খেয়ে নিক আগে, ওর মন মতো খেয়ে নিক, তারপরে যাবে। অভিজ্ঞতা, অনন্য অভিজ্ঞতা। ওর ওটা পছন্দ হয়েছে, ও খাবেই। মাহুত সাহেব বকাবকি করছে কিন্তু কোনো কথা শুনছে না, ও না খেয়ে যাবে না। হ্যাঁ, এই যে খেলো, এবার ওর শান্তি, ও আবার আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। কখন রাইড হয়? পাহাড় থেকে, সমুদ্র থেকে, পাহাড় আর এ থেকে সব দিক থেকে দেখেছেন। এখন জঙ্গল থেকে সানরাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অভিজ্ঞতা তো রইলই, রাইনো থেকে শুরু করে বাইসন থেকে সব কিছু। এই যে সানরাইজটা দেখুন, গাছের ফাঁক দিয়ে সানরাইজ, এটা আপনাদের জন্য তোলা রইল। पानी में এই যে দেখুন সানরাইজ ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। সবে वो সূর্য फिर होगला উঠছে, का दफा में नहीं আমরা अभी একদম ডিপ ফরেস্টের মধ্যে আছি, পশ্চিম যার ঘাটে? জন্য একদম আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। वहाँ ভিউটা আপনাদেরকে हाथी দেখাচ্ছি, से একবার पश्चिम দেখুন। घाटे तो? हाँ हाँ ठीक है एखन उके नहीं दी एखन खाली बाচ্চা लिए एगो पालो अच्छा ठीक है পুরো জঙ্গলের ভিউটা দেখুন। हाँ बाय ऊपरे बाटे नहीं ठीक है अच्छा बाय रात এক কথায় বলতে গেলে অসম। ना ওদেরও লাগে দেখুন। মাহুত সাহেব নিচে নেমে গেছেন, এখন ওর পায়ে একটুখানি আঘাত লেগেছে, সেই জন্য ও একটু গড়িমিশি করছিল। এই যে পা তুলতে বলছে ওকে, এই যে পা তুলে দেখছে কি হয়েছে ওর পায়ে। पीछे 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 ওর দুষ্টুমি করে যাচ্ছে। बोल এই যে ওর পা তুলে দেখাচ্ছে দেখুন। बोल उठा 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 বাহ, उठा उठा এই যে তুলে দিল দেখুন, দেখুন দেখুন দেখুন। মাহুত দাদাকে তুলে দিলেও সুরে করে, सही যেমন দেখেন সেটাই একদম অরিজিনাল। सही দেখুন সূর্য, তার পাশেই একদম দেখুন গাছের ডালটাতে ময়ূরটা বসে আছে, ভিউটা অসাধারণ লাগছে চোখে দেখতে। এই যে দেখুন একবার পুরোটা ফলো আপ করুন। যা দেখুন মাউথ সাহেবের কথা শুনছে না, এই যে ওর এই ডালগুলো সব ভাঙতে হবে, খাবে, তারপরে ও এগোবে। ওই না দিলে ওর এখন হচ্ছে না। এই যে দেখুন 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 একবার দেখুন 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 ডালটা কিরম ভাঙছে দেখুন। এই দেখুন পুরো ডালটা ভেঙে দিয়েছে, ওর ওটা চাই পুরোটা, গাছটা ভাঙার চেষ্টায় আছে এখন। এই যে আমাদের ওপর থেকে একটু হালকা শিশিরের জল দিয়ে দিচ্ছে গায়ে, এই যে মাঝে মাঝে পড়ছে। এখন ডাল না ভেঙে ও যাবে না। চ, আর ভাঙতে পারবি না, ওটা ছেড়ে দে, পরে ভাঙবি। দেখুন পুরোটা ভাঙলো, পুরোটা ভাঙলো।
ওটা যতক্ষণ না ও ঘুরাবে ওখান থেকে ততক্ষণ এগোবে না। সুরের শক্তি। সেই কন্ট্রোল করতে পারছি না মনে হচ্ছে, গাছটা পড়লে কিন্তু মুশকিল আছে। পড়বে না, টেনে ভাঙছে। চা খাইয়ে নিয়ে দিলে না কোলা খাওয়ানো যাক ভালো, সাকসেসফুল হলো একটা ট্রিপ। ইচ্ছা হ্যাঁ আমি তুলে দেবো, আপনি মানে ঘুরে আসুন তারপরে আমি তুলে দেবো, ঠিক আছে? সেই এখন সেটিংটা দেখুন ওর কত সুন্দরভাবে সেটিং হয়ে যায়। ওকে পিছন বললে ওই যে ও ব্যাকে গিয়ে হ্যাঁ এই যে তুলে নিচ্ছে আবার সেকেন্ড ট্রিপের জন্য। এই যে আমাদের গাইড সাহেব এখন জঙ্গল সম্বন্ধে কিছু বলে দিচ্ছে আপনাদের, এর পরিধি, এর কি কি বিস্তৃতি আছে, কত কি গন্ডার আছে। এখানে গত বছর মানে 2022-এর গণনাতে 200 গন্ডার ছিল এখানে, আর এই বছর গণনা হয়েছে 25 তারিখে। তা এটা ডাটা আসেনি কোনো, ওটা আসবে 300 মোটামুটি হয়ে যাবে মানে এই জলদাপাড়া অঞ্চলে। তো 216.51 বর্গ কিলোমিটার মধ্যে আছে ময়ূর জলদাপাড়া মোবাইলে নাও। জঙ্গলটা। আর দুর্ধর্ষ অভিজ্ঞতা দেখুন একবার। ময়ূরের সাথে আমাদের জার্নি একদম রোড টু রোড। ও ছুটছে প্রাণপ্রাণে ছুটছে পুরো ডেস্টিনেশন খোঁজার জন্য। এই দেখুন 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 একবার দেখুন দেখুন প্রয়াসটা দেখুন।